শুনলাম তুমি বৈশালী থেকে এসেছো। তোমার কি প্রয়োজন? আমি মহারাজ সেনজিতের দর্শন প্রার্থী, তার কাছেই আমার প্রয়োজনের কথা বলবো। আমি সেনজিৎ। মহারাজ ক্ষমা করুন। উল্কা দু চোখের বিস্ময় নিয়ে এগিয়ে এলো মহারাজের দিকে। তাকে প্রণাম জানিয়ে তুলে দিল চিঠি, বৈশালীর রাজ প্রতিনিধি হওয়ার চিঠি। তারপর নতজানু হয়ে রইল মহারাজের কাছে। মহারাজ চিঠি পড়তে শুরু করলেন। এদিকে উল্কা মনে মনে ভাবল, ইনি মগধের মহাপরাক্রান্ত রাজা মহারাজ সেনজিৎ, কিন্তু এ সুকুমার দেহে বীরত্বের কোনো চিহ্নই তো নেই। একে পরাজিত করতে আর কতটুকুই বা সময় লাগবে। চিঠি পড়া শেষ করে সেনজিৎ চোখ তুললেন। উল্কা তখনও নতজানু হয়ে তাঁর সামনে বসে আছে। তিনি বললেন, তুমি মিত্ররাজ্য লিচ্ছবির প্রতিনিধি। আসন গ্রহণ করো। কিন্তু বৈশালীর প্রজানায়কেরা যে একজন নারীকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, এ কিছু বিস্ময়কর। উল্কা আসন গ্রহণ করে মহারাজের দিকে তাকিয়ে সামান্য হাসল, কিন্তু কোনো উত্তর দেবার আগেই বটুক ভট্ট বলে উঠল, এতে বিস্ময় কি আছে মহারাজ? বৈশালীতে নিশ্চয়ই পুরুষের অভাব ঘটেছে, তাই তারা এই সুন্দরীকে পুরুষের বেশে সাজিয়ে এইখানে পাঠিয়েছে। মগধে পুরুষ প্রতিনিধির প্রয়োজন নেই বুঝেই তারা আমাকে পাঠিয়েছে। মহারাজ, এই প্রাণীটি কি আপনার বাক প্রতিভু? সেনজিৎ উত্তক্তভাবে বটুক ভট্টের দিকে তাকালেন। তারপর বললেন, বটুক, চপলতা সংবরণ করো। কন্যা, তোমার নাম কি? মহারাজ, আমার নাম উল্কা।